আপনারা বলে দিয়েছেন তাই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এটা ভাইরাল হয়ে যাবে পরে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই জাহান্নামে আসছি, যদি গরু হতাম, যদি ছাগল হতাম, যদি বেড়া হতাম, যদি ওই জঙ্গলের পাখি হয়ে যেতাম, আজকে কিয়ামতের ময়দানে জাহান্নামে আসা লাগতো না। মানুষ হয়েছি, আল্লাহ বড় সম্মানিত বানিয়েছিলেন, কিন্তু কিয়ামতের ময়দানে গরুর হিসাব শেষ হয়ে যাবে, ছাগলের হিসাব শেষ হয়ে যাবে, সাধারণ পশু পাখির হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহ সবাইকে মাটি বানিয়ে দেবে। এমনকি আসহাবে কাফের কুকুর, সেই কুকুরটা আসহাবে কাফের লোকদের সাথে জান্নাতে চলে যাবে। কিন্তু মানুষে যদি জাহান্নামে যায়, জাহান্নামের আগুন কেউ সইতে পারবে না। ওই জাহান্নামের আগুনে যদি জ্বলতে হয়, তাহলে মানুষ আফসোস করবে না তো করবে কি? আসহাবে কাফের কুকুরও যায় জান্নাতে, আর মানুষ যদি যায় জাহান্নামে, তাহলে এই মানুষ হওয়ার কোনো দাম নাই। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। কুকুরের চাইতেও নিকৃষ্ট তারা, শুকুরের চাইতেও নিকৃষ্ট তারা, যাদের কলব আছে, কোরআন বুঝলো না, কান আছে, কোরআন শুনলো না, চোখ আছে, কোরআন দেখলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, ওই ব্যক্তি সফল কাম। এই দুনিয়াটা তোমাদের জন্য খেলনা ঘর, এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না। কিন্তু দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়ে 24 ঘন্টার 23 ঘন্টা সময় তোমরা দুনিয়াতে দিলে, 1 ঘন্টা সময় যদি আমি আল্লাহর জন্য দিই নামাজগুলো আদায় করতে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এবং যেই ব্যক্তিরা নামাজের হিসাবে কোন রকম পার পেয়ে যাবে, নবীজি বলেন তার আর কোনো চিন্তা নাই,
নামাজের হিসাব দিয়ে যদি সে ব্যক্তি পার পেয়ে যায়, আমার আল্লাহ সবগুলো হিসাব তার জন্য সহজ করে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা গভীর রজনীতে গাছের পাখিগুলা গাছে ঘুমায় পড়েছে, জঙ্গলার পশু পাখিগুলা জঙ্গলে ঘুমায় পড়েছে। কত মানুষ আরামের বিছানা করে সুন্দর ফ্যানের বাতাসে ঘুমিয়ে আছে। এই গভীর রজনীতে টাকা পয়সার আশায় না, খাবারের আশায় না, দুনিয়ার কোনো দন দৌলতের আশায় না, কেবলমাত্র তোমার ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় আজকের এই সুন্দর কোরআনের প্রোগ্রামে যারা আসলো বসলো, হাতগুলা বাড়িয়ে দিল। জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। মেহেরবানি করে তোমার রহমান রহিম গফফার নামকে ওসিলা বানায়া আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জনম দুঃখিনী মা, কার প্রাণের বাবা অন্ধকার কবর দেশে শহীদ। আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না কার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ওই 3.5 হাত মাটির ঘরে শুয়ে আছে। আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যেই কবরস্থানের উদ্যোগে উন্নতি কল্পে আজকের এই মাহফিল, ওই কবরস্থানে যে বাসিন্দারা শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল যারা আয়োজন করলো, টাকা পয়সা যারা খরচ করলো, এই মুহূর্ত পর্যন্ত যারা আসলো বসলো, এই মাহফিলের জন্য যারা যেইভাবেই হোক যারা কষ্ট করলো, কাল কিয়ামতের ময়দানে আমার প্যারা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে তুমি জান্নাতের মালিক বানায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাজগঞ্জের মাটিতে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈরব এলাকায় এসে আমার যুবক ভাই এবং আমার মুরব্বী বাবাজিদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহ আমি মুসাফির মানুষ, তাদের প্রতি খুশি হয়ে গেলাম। মেহেরবানি করে আল্লাহ তুমিও তাদের প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাতগুলা বাড়াই দিলাম, জানি না কার মনে কি নেক বাসনা আছে, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবো দুনিয়ার জমিনে তোমার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো, গুনাহ থেকে হেফাজত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাত বাড়িয়ে দিলাম প্রত্যেকের হাতগুলো তোমার খাস রহমত বরকত দিয়া তুমি ভরপুর করে দাও। আল্লাহ
যা চাইলাম তুমি তাও দান করো, যা চাই নাই আমাদের দরকার তুমি তাও দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় যখন হয়ে যাবে, থাক আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আমাদের এই জীবন শেষ হয়ে যাবে এবং কবরস্থানে আমাদের যেতে হবে। কবরের ঘর যাদের ভালো হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। কবরের ঘাঁটি যাদের সুন্দর হয়ে যাবে, যাদের কবরের প্রশ্নের জবাব ঠিকভাবে যারা দিতে পারবে, তাদের পরকালীন সমস্ত ঘাঁটি, হাসরের ঘাঁটি, পুলসিরাতের ঘাঁটি, সমস্ত ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে। কবর যাদের জন্য খারাপ হয়ে যাবে, তাদের সমস্ত ঘাঁটিগুলো খারাপ হয়ে যাবে। এই জন্য কবর, এই কবরের চিন্তা আমরা সর্বক্ষণিক করব, যে আমরা যা কিছুই করি না কেন এই কবরের চিন্তা আমাদের করা লাগবে। বিশেষ করে আজকে ওই রকম কথা আমি বলবো না, তবে একটা কথা বলে দিতে চাই। সে কথাটা হলো দৈনিক কমপক্ষে 100 বার মরণের কথা আমরা চিন্তা করব। কয় শতবার? 100 বার মরণের কথা চিন্তা করব, যে আমার মৃত্যু আজকেও আসতে পারে। কারণ আমাদের অনেক ছোট ভাইয়েরা মরে গেছে, এরকম ছোট ভাইয়েরা আছে না? আমার বয়স 24 বছর, অনেক আমার বয়সের চেয়ে কম 20 বছর বয়সের, 19 বছর, 18 বছর থেকে নিয়ে একেবারে শিশু বাচ্চাও কবরে গেছে, আছে না নাই? আজকে জালকাঠিতে 11 জন মানুষের মৃত্যু হয়ে গেল। তারা ঘুরতে বের হয়েছিল, তারা যদি জানতো যে এই বাসে তাদের মৃত্যু হয়ে যাবে, তাহলে হয়তো তারা সেই গাড়িতে উঠতো না, ঠিক কিনা বলেন? গতকাল ফরিদপুরে 13 জন মানুষের মৃত্যু হয়ে গেল, তারা যদি জানতো হয়তো তারা সেই গাড়িতে উঠতো না। অথচ আমি আজকে প্রায় 7-8 বছর ধরে প্রোগ্রাম করি, প্রতিদিন এমন কোনো দিন নেই যেদিন আমি গাড়িতে উঠি না। কিন্তু আমার সচরাচর গাড়ি অ্যাক্সিডেন্ট হলেও আমি কোনো দিন অ্যাক্সিডেন্ট হই নাই। বলেন তো এটা কার রহমত? আল্লাহর রহমত। তো একজন মানুষ দেখা গেছে জীবনে গাড়িতে ওঠে না, ঈদের পরে একদিন উঠছে যে একটু ঘুরতে যাই, মারা গেল। আর আমি সারা জীবন গাড়িতে ঘুরতেছি, আমার মরণ হচ্ছে না। তার মানে হায়াত মওত কার হাতে? আল্লাহর হাতে। তাহলে মৃত্যু যে কোনো সময় আমাদের চলে আসতে পারে। এই জন্য মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে। মৃত্যুর কথা চিন্তা করলে আমাদের 3টা লাভ। কয়টা লাভ? 1 নম্বরে ইবাদতে শান্তি, ইবাদতে মজা পাওয়া যাবে। সব সময় নামাজ পড়ে মজা পাওয়া যায় না। মাঝে মধ্যে সবে বরাতে, সবে কদরে কিছু মানুষ নামাজে দাঁড়াইছে তো কঠিন দাঁড়াইছে, ওই সময় মজা নাকি বেশি পায়। কেন? এই লোক চিন্তা করে সবে কদর, আজকে ভালো করে নামাজটা পড়বো, ঠিক কিনা বলেন? যা আর জীবনে গুনাহ করুন, আজকে একবার তওবা করে ফেলবো, এই চিন্তায় নামাজে দাঁড়ায়। আর সাধারণত যখন এমনি নামাজে দাঁড়ায় তখন চিন্তা করে যে আরো কত নামাজ তো আছে, কোন রকম পয়রা খালি বের হই। এই জন্য ওই ব্যক্তি নামাজে মজা পায় না, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যুর কথা যদি আপনি চিন্তা করেন যে ওই কবরে সাথী নাই, বাতি নাই, মা নাই, বাবা নাই, দরওয়াজা নাই, জানালা নাই, ওই কবর প্রথম ঘাঁটি। ওই কবরেই আমার যদি অবস্থা খারাপ হয়, তাহলে আমার সেখানে রক্ষা করার জন্য কোনো নেতা আসবে না, মা বাবা কেউ আসতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ নাই। তাহলে আপন বানাবো একজনকে। জোরে বলেন তিনি কে? জোরে বলেন কে? দুনিয়ার সবাই স্বার্থপর হতে পারে, একজন স্বার্থপর না, তিনি কে? আল্লাহ। দুনিয়ার সব মানুষ স্বার্থপর হলেও আমার আল্লাহ স্বার্থপর না। কারণ আমার আল্লাহ ইমানদাররাও খাওয়ায়, বেঈমানকেও খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অল্প কথা বলে শেষ করে দেব। মৃত্যুর কথা সব সময় চিন্তা করবেন। 3টা লাভ হবে। 1 নম্বরে ইবাদতে মজা আসবে। 2 নম্বরে মানুষের জীবনে মানুষ তো গুনাহ করবেই, কারণ গুনাহ করে না ফেরেশতারা। তারা খাওয়া দাওয়াতে কি মজা এটাও জানে না, বিয়ে করলে কি মজা ওইটাও জানে না। এই জন্য তাদের চুরি করার দরকার নাই, মারামারি করার দরকার নাই, মানুষের হক মেরে খাওয়ার দরকার নাই। আরাম আয়েশ কারে বলে এটা তারা বোঝে না। গুনাহ কাকে বলে সেটা ফেরেশতারা বোঝেই না, গুনাহ কারে বলে এটা মানুষ বোঝে। তো আল্লাহ চাইলে ফেরেশতাদের কাছ থেকে ইবাদত নিতে পারতেন কি পারতেন না?
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ যখন বললেন ফেরেশতারা আমি মানুষ দুনিয়াতে পাঠাতে চাই ফেরেশতারা তোমরা কি বলো ফেরেশতারা বললেন আল্লাহ তাআলা এদেরকে পাঠায় কি লাভ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো আপনার তাসবিহ বর্ণনা করি আমরাই তো আপনার ইবাদত করি এদেরকে বানায় কি লাভ হবে এরা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না তোমরা শুধু ইবাদত করো ইবাদতটা তোমাদের কাছে মজাই লাগে এখন আমি এমন মানুষ বানাবো যাদের ইবাদতের সামর্থ্য থাকবে আবার গুনাহ কাকে বলে সেটাও বুঝবে দুটাই বুঝবে এই দুটি বুঝার পরেও যারা গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে এদেরকে আমি আল্লাহ এত সম্মান দেব এমন কি ফেরেশতার চাইতেও বেশি সম্মান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব সে আয়াত আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম সবচেয়ে সম্মান আমি আল্লাহ ফেরেশতাদেরকে মানুষকে দিলাম বনি আদমকে দিলাম এমন কি এই আয়াতের মাধ্যমে এই আয়াতের তাফসিরে বোঝা যায় আল্লাহ ফেরেশতাদের চাইতেও সম্মান মানুষকে বেশি দিলেন কেন ফেরেশতারা গুনাহ করে বলে ওটা বুঝে না আর মানুষ গুনাহ করে বলে ওটা বুঝে ফেরেশতারা গুনাহ করে বলে বুঝেই না তো করবে কি আর মানুষ গুনাহ করে বলে ওটা বুঝে গুনাহর স্বাদ বুঝে এরপরও যখন গুনাহ করে না তখন আল্লাহ বলে ফেরেশতারা তাকায়া দেখ যাদের ব্যাপারে বলেছিলে তার রক্তপাত করবে মারামারি করবে হানাহানি করবে কাটাকাটি করবে এই বান্দারা আজকে সিরাজগঞ্জে বৈরবের এই মাঠে বসে আমি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য ঘুমকে হারাম করে দিয়েছে খাবার হারাম করে দিয়েছে সব বাদ দিয়া আড্ডা বাদ দিয়া টিভি বাদ দিয়া সিনেমা বাদ দিয়া লুডো বাদ দিয়া সব বাদ দিয়া আমার কোরআন শোনার জন্য পাগল হয়ে গেল সাক্ষী থাক আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এই জন্য মানুষ গুনাহ করবে কিন্তু গুনাহ করার পরে মানুষ যদি বুঝে যে আমি যা গুনাহ করছি আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ গফফার আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ বলেন ও বান্দারে তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেই সুতরাং মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে এবং মৃত্যুর কথা চিন্তা করেই যা করেছি সামনের জীবনে গুনার কাজ করব না রাজি আছি না নাই কারা কারা যদি হাত তুলে দেখাই তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান আল্লাহ প্রত্যেকটা হাত তুমি কবুল করো জোরে বলেন আমিন আরেকটা কাজ হলো মৃত্যুর কথা চিন্তা করলে পরে মানুষ অল্পে তুষ্ট থাকতে পারে কি থাকতে পারে অল্পে তুষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে এটা যে মানুষ অল্পে যেন তুষ্ট থাকে আর যারা অল্পে তুষ্ট থাকবে না যাদের লোভ হবে এদেরকে সারা জীবন একটা দুনিয়া নয় দুইটা দুনিয়া নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম অসংখ্য দুনিয়া দিলেও এদের মন ভরবে না যতদিন পর্যন্ত তারা 3.5 হাত মাটির ঘরে না যাবে এই জন্যে মৃত্যুর কথা চিন্তা করে আজকের মাহফিলে আমরা আল্লাহর কাছে তওবা করব আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয় এই কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ যেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেয় জুড়ে বলেন আমিন তার আগে আগে শুধু দোয়া করলেই চলবে না আমাদের কিছু সহযোগিতাও করার প্রয়োজন আছে না নাই এখানে যারা আছেন আমি জানি সবার এক সমান সামর্থ্য সবার এক সমান থাকে না প্রত্যেকটা এলাকাতেই আল্লাহ কিছু মানুষকে টাকাওয়ালা পয়সাওয়ালা বানায় আবার কিছু মানুষ গরিব থাকে তবে সামর্থ্য অনুযায়ী যে ব্যক্তির নাই সে ব্যক্তি 10টা টাকা হলেও দান করবেন কারণ বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের ভিতর থেকে অনেক গরিব একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু নবী বললেন আনফিক ইয়া বেলাল বেলাল তোমার কিচ্ছু নাই যা আছে যদি তোমার 5টা লোকমা থাকে ভাতের লোকমা 5টা থাকে তুমি একটা লোকমা আরেকজনকে দান করো সুবহানাল্লাহ তো সেই বেলালের একটা কাপড় মাত্র আর কাপড় নাই আমাদের তো এত অভাব নাই তো 10টা টাকা হলেও তো আমরা দান করতে পারি যদি কোন পারি কি পারি না এই কবরস্থানে আমরা দান করলে
এই কবরস্থানে আমাদেরই আশা লাগবে। এই কবরস্থানে কত মানুষ শুয়ে আছে জানি না, কোন ব্যক্তিরা জানাজানি জান্নাতি হয়ে যাবে আর তার আত্মার কাছ থেকে আমাদের দোয়া আসবে, আল্লাহ তাআলা এই ব্যক্তিটা আমাদের এই কবরস্থানের জন্য দান করেছে, আল্লাহ তুমি, আমি একা জান্নাতে যাব না, তার সহ জান্নাতে নিয়ে যাব। এই জন্য সেই উসিলায় পরকালে জান্নাতে যাওয়ার আশায় এরকম কোনো ব্যক্তি যদি থাকেন যে আমি 1,000 টাকা, আমি 2,000 টাকা, আমি মুসাফির মানুষ, আমার কাছে আপনারা দান করবেন, এই হাতটা দিয়ে কাবা শরীফ ধরেছি, এরকম কয়েকজন ব্যক্তি, মিনিমাম 10 জন ব্যক্তি আমি চাইবো। আলহামদুলিল্লাহ, কে জানেন নাম বলা লাগবে না, 1000 টাকা। আল্লাহ আমার দাদার হায়াত তুমি বাড়ায় দাও, আল্লাহ নেক হায়াত দান করো, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিও, জোরে বলেন আমিন। আর কে আছেন? লিল্লাহি তাকবীর। 3000 টাকা দিছে ওনার জন্য। আর এমপি সাহেব না দিছে 3 লক্ষ টাকার একটা অবদান। নামটা জানি কি? আবু সাইদ স্বপন সাহেব। আলহামদুলিল্লাহ, এমপি সাহেব অলরেডি 3বার, কয়েকবার আমি আসছি। আলহামদুলিল্লাহ, একটু রুমাল যাবে, অনেকে হয়তো 10 টাকা 20 টাকা এখানে দিতে পারেন নাই, বা 50 টাকা 100 টাকা, যার সামর্থ্য অনুযায়ী যা আছে। আমার যুবক ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়েছেন, কেউ খালি হাতে বিদায় দিবেন না, যার কাছে যা আছে 20 টাকা হোক 50 টাকা হোক, এই রুমালটায় আপনারা দিয়ে শরিক হয়ে যান। ইনশাআল্লাহ আজকের এই দানটা পরকালে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য 10 টাকা 20 টাকা 50 টাকা যার কাছে যা আছে সামর্থ্য অনুযায়ী রুমালের ভিতরে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য দিয়ে দিবেন।